হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকে ভিডিওটা মেইনলি করা হয়েছে হচ্ছে আমার যে রাইটিং টুলটা আছে নেক্সট রাইটার, সেটার বেশ কিছু আপডেট এবং তার সাথে বেশ কিছু প্লাগ ইন নিয়ে করা। এই সাইটটা নতুন করা আছে, সাইটটাতে এখনও প্রপারলি সব কিছু আপডেট করা হয় নাই। আমি মেইনলি আমার টুলসের পরিচিতি নিয়ে ভিডিও করার জন্য করছি, সো সাইটটা রেডি করলাম জাস্ট। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে এটা মানে শুধুমাত্র সিম্পল কিছু বিষয় নিয়ে এখানে আসলে মানে রাইটিং টুলটা করা হয় নাই। এখানে বেশ কিছু বিষয়, ছোট ছোট বিষয় আপনার প্রয়োজন বা র্যাঙ্কিং ফ্যাক্টর, এসইও, এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। আমি চেষ্টা করব যতটা সম্ভব কম সময়ে পুরোটা গুছিয়ে বলার, যে কারণে আমি সব কিছু আগে রেডি করে নিয়েছি যেন আমার খুঁজতে না হয়, অ্যান্ড ইনস্টল করে নিয়েছি। পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে এখন আছি। তো ফার্স্ট হচ্ছে যে আমার যে রাইটিং টুলটা আছে, এটা একটা পাইথন টুল, পাইথন স্ক্রিপ্ট। এটা আপনি হচ্ছে মানে পাইথনে করা, আপনি আপনার পিসিতে এটা হোস্ট করে দেওয়া হবে, অর্থাৎ আপনার পিসিতে এটা ইনস্টল করে দেওয়া হবে, পাইথন দিয়ে সব কিছু রেডি করে দেওয়া হবে। এটা দিয়ে আপনি আনলিমিটেড সাইট অ্যান্ড আনলিমিটেড পোস্ট আপনি করতে পারবেন। এর জন্য আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে ওপেনএআই এপিআই আছে সেটা দিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে আপনার যে ওপেনই আছে, জেমিনি আছে, জেমিনি ফ্রি অথবা পেড যে কোনো একটা দিয়ে করতে পারেন। আপনার কাছে যদি বাল্ক জেমিনি এপিআই থাকে, বা বাল্ক লাগবে না, কয়েকটা 10-15টা হইলেই হবে, আপনারা মোটামুটি করে নিতে পারবেন। এটার যে সেটিংসটা আছে সেখানে আপনি জেমিনি দিয়ে করতে পারেন। আমার এখানে এটার একটা $300 ক্রেডিটের প্যাক আছে। আমি এর আগে যেটা আছে যে আমি বাল্ক দিয়ে কাজ করেছি, সো আপনারা চাইলে বাল্ক দিয়েও করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে টুলটা কতটা ফাস্ট লিখতে পারে, অ্যান্ড হচ্ছে সব কিছু কতটা ফাস্ট সে করতে পারে, এখানে কোনো ডিলে নাই। অ্যান্ড দেন হচ্ছে ওপেনএআই এপিআই যদি আপনাদের থাকে সেটা ইউজ করতে পারেন। আর থার্ড হচ্ছে আমি ডিপসিক অ্যাড করে ট্রাই করতেছি, মানে ডিপসিক অ্যাড করবো একটু সময় নিলে। এছাড়া আপনারা খুব কম খরচে মাত্র মানে 0.019 যা কত দাঁড়ায়, বেশিরভাগ ইমেজগুলোই 0.019 অর্থাৎ প্রায় 0.0019 আর কি, 25 অথবা 26 পয়সা দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, এখানে একটা ইমেজ ব্যবহার করার যে বিষয় আছে, সেক্ষেত্রে আপনারা খুবই কম খরচে ইমেজ করতে পারবেন। আপনারা যদি আপনি পিন্টারেস্টের জন্য করেন সেটাও পাবেন, আপনি যদি ব্লগ পোস্টের জন্য করেন সেটাও পাবেন। মাত্র 23 পয়সা খরচ হবে। আমি যদি আপনাদেরকে আমার খরচটা দেখাই, আমি এখানে লাস্ট করেছি 0.0019 সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে মানে আমার মনে হয় এর থেকে কম দামে আমি ভালো ইমেজ দেখতে পারি নাই। এখানে যে মডেলটা ইউজ করা হয়েছে খুবই 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 লো প্রাইসে আছে। এটা মাত্র 23 পয়সা হচ্ছে আপনার প্রতি ইমেজ খরচ হবে। তো এর কোনো, এমনকি এই যে ইমেজটা কিনবেন এটা কোনো মেয়াদ বা ভ্যালিডিটি নাই, আপনি ডলার লোড করে আপনার যখন খুশি আপনি ব্যবহার করতে পারবেন। আর ইমেজের ক্ষেত্রে আমার আরেকটা ফিচার আছে, আমার যে হচ্ছে ইমেজ মেকার একটা টুল আছে, টাইটেল 2 বা আছে আর কি, আমি পরবর্তীতে প্লাগইনটা দেখাবো। আর পাশাপাশি আপনি টেক্সট টু টাইটেল, মানে টাইটেল থেকে করতে পারবেন এবং কোনো ইমেজ ছাড়াই করতে পারবেন। অ্যামাজন হলে অ্যামাজন থেকে করতে পারবেন। আমি ধাপে ধাপে বিষয়গুলোতে আসতেছি। আচ্ছা, এখানে ছিলাম, এখানে হচ্ছে আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট আছে সেটা আপনি এখানে করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে ট্র্যাকিং কোড, ধরেন যে আমি এখানে দিলাম, আমার কোডের একটা নাম দিলাম, এটা হচ্ছে নাম, এই নামটা আপনি সবখানে ব্যবহার করবেন, এবং ট্র্যাকিং কোড হচ্ছে টেস্ট20। আচ্ছা, ট্র্যাকিং কোড দিয়ে এখানে অ্যাড করলে সেটা হচ্ছে আমার এখানে দেখাবে যে এখানে আছে, এই যে টেস্ট নেমে চলে আসছে, কিন্তু এর ব্যাকএন্ডে কিন্তু টেস্ট20 আছে। আপনি চাইলে এটা ডিলেটও করতে পারেন, নো ইস্যু। এবং আপনার যে কাজগুলো করবেন করার পরে এটা সেটিংসটা সেভ করে দিবেন, তাহলে আপনার পিসিতে এটা সেভ হয়ে যাবে। পাশাপাশি আপনি এখানে সাইট অ্যাড করতে পারবেন। এখানে সাইটটা অ্যাড করতেই হবে, যেহেতু আমরা ডিরেক্ট এখান থেকে কাজ করব। তখন যে আমি এখান থেকে টেস্ট নাম দিলাম, আমার ওয়ার্ডপ্রেসের যে ইউআরএল আছে, আমি এই সাইটে আজকে হচ্ছে ডেমো পাবলিশ করব। ওকে, এখানে দিলাম, অ্যান্ড এখানে হচ্ছে ইউজার নেম দিলাম। দেন আমার এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা এখানে কিভাবে পাবেন সেটা দেওয়া আছে। অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা নিতে হলে আপনাকে অল ইউজারে যাবেন। আমি আমার ইউজার থেকে নিচ্ছি, আপনি চাইলে অন্য ইউজার থেকে নিতে পারেন। আমি এখানে এডিট করব। আচ্ছা, এডিট করার পর এখানে দেখেন এই যে নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এখানে টেস্ট এটা নাম দেওয়ার পর একটা পাসওয়ার্ড চলে আসবে। পাসওয়ার্ডটা এখান থেকে আমি কপি করে দেন হচ্ছে আমার টুলে বসাবো।
এখানে দেওয়ার পর আমার সাইটটা আমার লিস্টে অ্যাড হবে। আমার এটা নিয়ে মোটাল যে 11টা সাইট কানেক্টেড হইলো অ্যান্ড এখানে সবগুলো দেখাচ্ছে, চাইলে যে কোনোটা ডিলিট করে দিতে পারেন। সেভ করে দিলাম আবার সেটিংস। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে আসি। আমার এখানে সাইড হচ্ছে টেস্ট। আমি এখানে যদি দেই, সে এখান থেকে মানে ক্যাটাগরি আপনি এখান থেকে দেখতে পারবেন, আলাদা করে কিছু করতে হবে না। এখন ক্যাটাগরি এখানে যেটা আছে এটা হলো আমার আনক্যাটাগরাইজ যেটা পোস্টগুলো আর কি। আমার এখানে কোনো ক্যাটাগরি আসলে মেনলি করা নাই, বাই ডিফল্ট যেটা থাকে সেইটা। সো আমি এখানে একটা ক্যাটাগরি করে নিচ্ছি, সেটা হচ্ছে যে ডেমো পোস্ট। এখানে যদি দেই ডেমো পোস্ট, আমার এখানে ডান। ওকে, আমি আবার যদি দেই ফেস, আচ্ছা ফেস করতে গেলে এখন হচ্ছে একটা ক্যাটাগরি এবং একটা অথর পাইছে ডেমো পোস্ট, অ্যান্ড অথর যেটা থাকবে সেটাই রাশেদ চলে আসছে। এটা হচ্ছে ইনফো, অ্যান্ড পরবর্তীতে আমরা হচ্ছে রিভিউ রাইটিংয়ে একটা করে দেখবো, খুবই ফাস্ট লেখে। আচ্ছা, এখানে হচ্ছে যে রিডেবিলিটি ফোকাসড আছে, এটা যদি লেখেন এটা যে আপনার রিডেবিলিটি যারা দেখে তাদের জন্য এটা এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, এটা এখনও 60 পর্যন্ত আসতেছে। আমি একটু এটা কাঠামোগত পরিবর্তন করতেছি, সো এটা একটু সময় লাগবে। এখানে ধরেন যে ইনফরমেটিভ লং, হ্যাঁ, তো এখানে যে ইনফরমেটিভ লং, ওকে, আমরা যদি এখানে দিই, ধরেন যে আমার কিওয়ার্ড দিলাম হাউ টু চুজ, আমি আপনাদেরকে একদম লাইভ পোস্ট করে দেখাবো। এটা হচ্ছে আমার কিওয়ার্ড ধরেন। তো এখানে হচ্ছে হাউ টু চুজ এজ গেছে, ওকে। এখানে ফর 4 পার্সন ফ্যামিলি, স্লো কুকার 4 পার্সনের ফ্যামিলির জন্য কীভাবে স্লো কুকারটা আপনি চয়েস করবেন, এটা ইনফো কন্টেন্টের জন্য, ইনফো লংয়ে আছে। অ্যান্ড এখানে ইন্ট্রোডাকশন স্টোরিটা হচ্ছে যে স্টোরি এবং হচ্ছে যে সিম্পল, আমি সিম্পলটা ইউজ করি। এপিআই কোনটা ব্যবহার করতে চাচ্ছেন, জেনারেট ইউআরএল। এটা এসইওতে হচ্ছে আমাদের যেটা হয় যে আপনার টাইটেলটাই সরাসরি ইউআরএলে আমরা বসায় দেই, সেক্ষেত্রে এখানে এটা হবে না। আপনি যদি এটা চান আপনার কিওয়ার্ডটা হবে, আমি এখানে বাল্ক দিতে পারি। সো এখানে আরেকটা যদি আমি দেই যে বাল্ক দেই হচ্ছে যে স্লো কুকার রেসিপি, স্লো কুকার স্যুপ রেসিপি, স্লো কুকার স্যুপ না, আমার যেহেতু রেসিপি একটা আলাদা একটা ভাগ আছে, আমরা এখানে কি দিই সিম্পলটা দিই ম্যাকবুক না, আচ্ছা আমরা এখানে এই স্টেপে চলে যাই। তাহলে আমাদের কিওয়ার্ড পেতে সুবিধা হবে। ধরেন যে আমি ম্যাকবুক নিয়ে কোনো ইনফো লিখছি, সরি এটা কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এখানে যদি দেই ম্যাকবুক নট দিয়ে, সেক্ষেত্রে দেখি যে আমার পাশাপাশি এটা দেখা হয় যে টেকনিক্যাল লেখা কেমন লেখে, এটাও আপনাদের যাচাই করা হয়ে যাবে। ওকে, ম্যাকবুক নট টার্নিং অন নট চার্জিং দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটা যদি দেই এখানে আমি এখানে দুই ধরনের দিলাম, এখানে টাইটেলটা পুরোটা লিখছি আর এখানে হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ডটা দিছি। এখানে যদি আমি দেই যে জেনারেট ইউআরএল, সেক্ষেত্রে ইয়েস, সে করবে কি এইটাকে আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকেই সে ইউআরএল হিসেবে বা স্ল্যাগ হিসেবে বানাবে। টাইটেল জেনারেশন ইয়েস দেব, ইয়েস দিলে সে এখানে যে কিওয়ার্ড আছে এটাকে নিয়ে এসে টাইটেল বানাবে। আর যদি নো দেই, সেক্ষেত্রে বিষয়টা হলো যে আমি এখানে চ্যাটজিপিটি দিয়ে অলরেডি একটা টাইটেল করে নিয়েছি, সো সে তখন ওই টাইটেলটা ইউজ করবে। যেহেতু আমি এখানে ম্যাকবুক নট চার্জিং দিয়ে প্রথমে কাজ করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি দিলাম জেনারেট টাইটেল ইয়েস অ্যান্ড জেনারেট ইউআরএল ইয়েস, এটা দিলাম। স্টপ ওয়াচ আমি যদি যাই, সেক্ষেত্রে জেনারেট কন্টেন্ট দিলাম, লেট হয়ে গেল। ওকে, সে এখানে কিন্তু আপনার লগের ব্যবস্থা আছে, যদি কোনো ইরর হয়, কোনো ইস্যু থাকে, সে সবগুলো আপনাকে এখান থেকে দেখাবে। যেটা আপনার যদি কোনো হোস্টিং রিলেটেড ইস্যু হয় বা সাপোর্ট রিলেটেড ইস্যু হয়, সে পুরোটাই আপনাকে এখানে দেখাবে, যেটা আপনার হচ্ছে মানে সুবিধা হবে। এটা কিন্তু আপনার যে লিখেছে এটা ডান,
22 সেকেন্ড দেখিয়েছে, 22 সেকেন্ডেরও কম সময়ে সে লিখেছে। অ্যান্ড এখানে একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু সে লিখেছে 3036 ওয়ার্ডের। এখানে আমি হচ্ছে যে মানে এই যে ইমেজটা দেই নাই, যে কারণে আমার প্রবলেম। হ্যাঁ, আমি চাচ্ছি যে সে ইমেজ সহ করুক, তাহলে আপনারা দেখতে পারবেন। তাহলে আমি হচ্ছে যে আমার এখানে সাইটে চলে যাই, আমার এই পোস্টটা চলে আসছে, যেহেতু ইমেজ ছাড়া আছে। আচ্ছা, তাহলে আমি দেখাই। ওকে, এটা ড্রাফটে চলে আসছে। একটা প্রিভিউ যদি আমরা দেখি, এটা হচ্ছে থিম নট চার্জিং ইস্যু, ট্রাবল শুটিং নট চার্জিং ইস্যু, এখানে দিলাম। তো এইখানে হচ্ছে আপনার 3000 ওয়ার্ড প্লাস লিখেছে সে। মোটামুটি সে একটা কাভার করেছে এবং একটা টেবিল দিয়েছে। এটা থিমের কারণে এই টেবিলটা এখানে পুরোপুরি আসে নাই। প্রবলেম এরিয়া, চার্জিং, সে একদম ডিটেলস টেকনিক্যাল লিখে দিয়েছে। এটা হচ্ছে ডেমো আপ, এটা হচ্ছে র্যাপ আপ করছে। অ্যান্ড এখানে হচ্ছে যে লাস্টের দিকে কিন্তু যে ফাইনাল থট দেয় নাই, এটা দিচ্ছে এখানে লাস্টের র্যাপ আপ লিখছে, ডেমো পোস্টে আছে, এটা আমি দিলাম। এটা হচ্ছে যে কোনো প্রকার হয় নাই। আমি এখানে দেখেন আমার একটা প্লাগইন আছে, এইটা আমি শর্ত সাপেক্ষে কিছু প্লাগইন দিব। সেটা হচ্ছে জেন শিডিউলার, ডিউড পিক্স, তারপর হচ্ছে আপনার ডিউড লিঙ্ক, এই 3টা শর্ত সাপেক্ষে থাকবে। আচ্ছা, এটা আমার হচ্ছে লাইসেন্স অ্যাক্টিভেট করা হয় না, আমি লাইসেন্সটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। আচ্ছা, আমার লাইসেন্সটা হচ্ছে অ্যাক্টিভেট করা আছে। তো এখানে এটা হচ্ছে ডিউড পিক্স প্লাগইন, এখানে আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। অ্যান্ড আমার এখানে উইদাউট ফিচার ভিএমএস ড্রাফটে আছে একটা। সো আমি যদি এখানে এটাকে পাবলিশ করি, আপনি চাইলে আপনার ব্যাকএন্ডেরগুলো এখানে করে নিতে পারবেন। আমি এটাকে জাস্ট একটু যদি আমি করি, বেশ কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করবো, তো একটু সময় লাগবে যেন আপনারা পুরোটা দেখতে পারেন অ্যান্ড আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। এখানে পাবলিশ এক, মিসিং ফিচার ইমেজ 1। এখন আমি যদি জেনারেট করতে যাই, আচ্ছা এখানে এটা হচ্ছে আপনার প্রিভিউ প্যান, আপনি কিভাবে করতে চান দুইটা দেওয়া আছে, ফন্ট সাইজ, এটা হচ্ছে কোথায় থাকবে। অ্যান্ড আমি এখানে বেশ কিছু কাস্টম ফন্ট অ্যাড করে দিয়েছি, বাদ দিব। এখানে যেমন আমি অসওয়াল্ড ইউজ করেছি, আমি কমন যেমন পপিন্স থেকে শুরু করে বাদ বাকি ফন্টগুলো দিয়ে দিব। অ্যান্ড এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি সিঙ্গেল কালার ইউজ করতে পারেন, স্যাম্পল বিজি আছে, অথবা আমি একটা আপলোড করেছি এটা। অ্যান্ড আমি বেশ কয়েকটা এখানে টেমপ্লেট অ্যাড করে দিব। তারপরে আমি এখানে দিব হচ্ছে সেভ সেটিংস দিলে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ করলে আপনার ভবিষ্যতে যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রিভিউ দিলে এইটা চলে আসবে, এটা হচ্ছে প্রিভিউ। এখন আমি যদি এখানে দেই, এটা হচ্ছে আমার প্রিভিউ। এখানে আপনি চাইলে লেখা নিচে দিতে পারেন। এখানে ফন্ট কালার আছে সাদা, যে কারণে হচ্ছে আপনার এখানে পুরোটা দেখাচ্ছে না। আমি যদি লাইভ প্রিভিউতে এখানে, এখন আপনি যদি চাচ্ছেন যে না আপনার এই ছবিটা অনেক সুন্দর ছিল, সেক্ষেত্রে আপনি বটমে দিতে চান, আপনি এখানে দিয়ে আপনি বটমে দিবেন। আপনি যদি চান না উপরে দিবেন, সেন্টারে দিবেন, লেফট, আপনি সব কিছু এখানে ঠিক করতে পারবেন। সেক্ষেত্রে আমি কমন কিছু ফরম্যাট দেবো যেগুলো সবখানে ব্যবহার করা যায়। যেমন আমার এটা একটা কিচেন রিলেটেড ছিল, সো আমি এখানে এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। আমি এটা সেভ দিলাম। এখন আমি যদি এটাকে জেনারেট দেই, সে এটাকে হচ্ছে জেনারেট করবে। এখানে শুধু একটা না, আপনার যদি শত শত পোস্ট থাকে আপনি এখান থেকে ফ্রিতে এটা করে নিতে পারবেন। অ্যান্ড আপনি দেখেন এখানে যদি আপনি অটোমেশন করে দেন, তাহলে আপনার যে সামনের যে পোস্টগুলো আসবে এটা অটোমেটিক্যালি আপনার হবে। আবার আপনি চাইলে এক ক্লিকে সব ডিলিট করতে পারবেন। আমরা যদি আমাদের লেখাটা এখন দেখি, এখানে অলরেডি এটা চলে আসছে। অ্যান্ড ইমেজটা যদি আমি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু মানে ওয়েবপি ফরম্যাটে অটোমেটিক্যালি হয়ে গেছে, যেটা আপনার এসইও ফ্রেন্ডলি। অ্যান্ড এটার সাইজ যদি আপনারা দেখেন, অ্যান্ড এখানে হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা এখানে ইমেজে বসাই দিছে আর কি। অ্যান্ড এই যে আইডিটা এটা আছে, আপনারা যদি এটার সাইজ দেখেন, এত বড় একটা ইমেজ, এইচডি ইমেজ বলতে গেলে মাত্র 21 কিলোবাইট সাইজ। আপনার কিন্তু 100 কিলোবাইট পর্যন্ত হচ্ছে আপনার সাইজের লিমিট আছে গুগলের, মোটামুটি 100 কিলোবাইট হয়। তো এখানে যদি আপনারা জেনারেট করেন, মাত্র 21 কিলোবাইট সাইজের মধ্যে আপনারা ইমেজটা পেয়ে যাবেন। এখন যদি আমরা এখানে যাই, ওকে আমাদের এখানে মেবি চলে আসছে না, এখানে ব্লক সেকশন রাখিনি, আচ্ছা আছে, ওকে ফাইন। এছাড়া ছোটো ছোটো অনেকগুলো প্লাগ ইন করে আপনাদের সাথে ফ্রি শেয়ার করে, যেমন স্ক্রল টু টপ থেকে শুরু করে আরও বেশ কিছুই, টুলটা খেলে সব কিছুই আপনারা পাবেন। ফাইন, এখন হচ্ছে যে আমরা সেকেন্ড এখানে ক্লিয়ার লক করে দিলাম, রিসেট অল দিলে এখানে আসবে। আমরা যেহেতু এআই ইমেজ করব, এআই ইমেজটা আসলে কেমন করে
এখন আমরা যেহেতু এআই ইমেজ করব, এআই ইমেজটা আসলে কেমন করে আমরা সেটা দেখব। ওকে, আর একটা কিওয়ার্ড নেই, চার্জিং দিয়ে করলাম, ম্যাকবুক নট প্লেয়িং সাউন্ড, এটা দিই। আচ্ছা, কন্টেন্ট একটা জিনিস দেখানো হয় না, এটার ইউআরএলটা দেখেন, এটা স্ল্যাগটা আপনার এটা আছে। আমি যদি এখানে সেটিংস থেকে স্ল্যাগটা চেঞ্জ করে দিই, পোস্ট নেম, সেক্ষেত্রে আচ্ছা এখানে আছে আমার হচ্ছে যে পোস্ট নেম, এটা চেঞ্জ করে দিতে হবে মাস্ট, না হলে কিন্তু হবে না। ওকে, এটা ইউআরএল দেখেন, ম্যাকবুক নট চার্জিং। ওকে, এখন আমাদের পরের যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে ম্যাকবুক। এখানে আপনি বাল্ক দিতে পারবেন, নট প্লেয়িং সাউন্ড, এখানে আপনার 1 পার লাইন বাল্ক একসাথে দিলে যা দিবেন তাই লেখা হবে এখান থেকে। এখন যদি আমি এখানে রিসেট অল দিই, ওকে ফাইন হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম হচ্ছে জেনারেট, অ্যান্ড এখানে দিলাম এআই ইমেজ। যেহেতু আমার এখান থেকে এআই ইমেজ দেবো, ওকে ডেমো ফার্স্ট আমি এখানে পাবলিশ দিয়ে দিই, ডাইরেক্ট হয়ে যাবে যেহেতু এআই ইমেজ থাকবে। অ্যান্ড এখানে আপনি যদি চান কি রিকোয়েস্ট দিতে পারবেন এই পোস্টের মধ্যে, ইনফরমেটিভ লংয়ে আছে, মিড ডিবাঙ্কিং নর্মালি লাগে না, বাট মাঝে মাঝে থাকলে ভালো। অ্যান্ড এআই ইমেজটা আছে, এটা দিলাম। এখন এটার পাশাপাশি যদি টেক্সট ওভারলে চান ছবিতে সেটা দিতে পারবেন, আমি টেক্সট ওভারলে দিব না। আপনি চাইলে যদি পিন্টারেস্টের জন্য যদি কিছু করে থাকেন বা রেসিপি টাইপ, তখন এটা 9:16 মানে লম্বা যে ছবিটা হয় পিন্টারেস্টের জন্য সেটা দিতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে জেনারেট কন্টেন্ট দিলাম, অ্যান্ড এটা খুবই কম সময় নেবে, আপনারা সব কিছু এখানে দেখতে পারবেন। আচ্ছা, এটা এখানে লেখা হয়ে যাচ্ছে অলমোস্ট। ওয়েবসাইটের লেখা আসলে এখানে জাস্ট সাইটটা রেডি করা হচ্ছে, সো আমি এখনও পুরোপুরি রেডি করি নাই। এটা ট্রুনিও যেটা আছে, এটা হচ্ছে আমার আলাদা মার্কেটিং এজেন্সির জন্য যে সাইটটা আছে সেখান থেকে নেওয়া, এজেন্সিটা পুরোপুরি রান করা হয় নাই, সার্ভিসের জন্য পুরোপুরি রান করবো খুব দ্রুত। আচ্ছা, এখানে হয়ে গেছে। এটা আমরা যেহেতু পাবলিশ দিয়েছিলাম, আমরা এটাকে রিলোড দিয়ে দিই। যদি দেখি এখানে যে ম্যাকবুক নট প্লেয়িং সাউন্ড, অ্যান্ড ছবিটা দেখেন, এইটা একটা সাউন্ড দিয়ে দিছে, মানে একদম পারফেক্ট ছবি যেটাকে বলে। অ্যান্ড এই ছবিটাকেও আমি যদি ওপেন করি, এটা এআই করা, সেক্ষেত্রে এটা এখানে দিয়েছে, টাইটেলটা বসাই দিয়েছে। অ্যান্ড আমি যদি ছবিটাকে, অ্যান্ড ওয়েবপি হয়ে গেছে, মানে এটা এমনভাবে করা যেন আপনার এসিওতে পুরোপুরি মানে একদম ইফেক্ট মানে থাকে, মানে এসিওর দিক থেকে আপনার যেন ঠিক থাকে। এটা মাত্র 40 কিলোবাইটের ছবি, এত বড় একটা ছবি দেখতে পাচ্ছেন, এইচডি একটা ছবি, মাত্র 40 কিলোবাইট। মানে এটা প্রপারলি একদম ফিক্স করা আছে, এবং প্রপারলি আপনার ফিক্স করা আছে আর কি। আচ্ছা, এখন যদি আমি দেখি নট চার্জিং, এখানে দেওয়া আছে সামটাইমস ইউর ম্যাকবুক জাস্ট ওন্ট প্লে সাউন্ড অ্যান্ড ইন বিগিনার্স। আপনারা এখানে আমি দিয়ে দিব, আপনার টাইটেলের পাশে আপনাদের এখানে নাম লেখা থাকবে যে কোনটা কী ধরনের। প্রপারলি বুলেট পয়েন্ট করা আছে, বোল্ড করা আছে, ছোট ছোট প্যারা করা আছে, যেন আপনার এটা মানে সুবিধা হয়। অ্যান্ড এগুলো বিংয়ে প্রচুর ভালো করতেছে। অ্যান্ড এখানে একটা সামারি দেওয়া আছে, এনভি র্যাম, এসএমসি, এখানেও আপনার টোটালি দেওয়া আছে আর কি। ওকে, এটা হয়ে গেল। এখন এইটাতে আসলে মানে কন্টেন্ট লিখতেছে, প্রায় অনেক বড় বড় কন্টেন্ট লিখতেছে, আপনার মনে হচ্ছে আপনি একটু ছোট কন্টেন্ট লিখবেন, ঠিক আছে, মানে ছোট কন্টেন্ট লিখলেন। আচ্ছা, এখন যেটা আছে, তাহলে আমরা হচ্ছে যে ভবিষ্যতে যেন সে হচ্ছে ছবি জেনারেট করে, সেই সেটিংসটা আমরা অন করে দিই। ডুলপিক্স, আচ্ছা, কিছু ড্রাফটে থাক, তাহলে আমাদের আর একটা প্লাগইন আছে জেন শিডিউলার, এটা আপনাদেরকে দিয়ে দেবো। ধরেন যে এখানে আপনি শুধু শিডিউলিং করতে পারবেন, অ্যাডভান্স লেভেলের শিডিউলিং করতে পারবেন। যেমন এখানে আছে শিডিউলার, এটা হচ্ছে আপনার ডেইলিটা, এটা হচ্ছে খুবই নর্মাল। আর এটা শিডিউলার ম্যাক্স, এটা হচ্ছে আপনার যে পোস্ট আছে, পোস্টের ক্যাটাগরি ধরে আপনাকে করতে পারবে। এটা যেটা সলভ করবে আপনার, সেটা হচ্ছে আমরা সাধারণত যখন শিডিউল করি তখন কিন্তু এক পাশ থেকে পোস্টগুলো শিডিউল হয় যে কোনো একটা ক্যাটাগরি ধরে। আর এখানে আপনি প্রতিটা ক্যাটাগরিতে ধরেন রিভিউ দিলেন প্রতিদিন 10টা, আপনি অন্য 2টা ক্যাটাগরির ইনফো পোস্ট দিলেন 2টা করে, এইভাবেও দিতে পারবেন একসাথে জেনারেট করে। সো আপনার ওগুলো আপনার একই নিয়মে মানে
ক্যাটাগরি ধরে আপনার মানে পাবলিশ হবে। সো আপনার এখানে অটোমেশনের মানে কী বলবো, এটা একদম চরম লেভেলে আছে। অ্যান্ড আপনি এখানে একটা ডেট দিতে পারবেন, ডেট দিয়ে এখানে যদি স্টার্ট অটো রিভাইভ দেন, ঠিক ওই দিন পর পর আপনার পোস্টগুলো আপনার মানে অটোমেটিক্যালি পাবলিশ হবে। এটা খুবই হেল্পফুল হবে আপনার জন্য যদি আপনি এটা নেন। এটাও শর্ত সাপেক্ষে, এটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন একটা লিমিটেড টাইম পর্যন্ত যদি আমার রাইটিং টুলটা নেন। আমি কয়েকটা প্রজেক্ট আপনাদের এখানে এগুলো সাপোর্ট দেবো। তারপর আপনি যদি সব কিছুর জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এগুলো একটু পারচেস করতে হবে মিনিমাম ফি দিয়ে। আচ্ছা, এখন আমরা যদি যাই, ম্যাকবুক নিয়ে তো অনেক লিখলাম, এখন ধরেন যে যেহেতু ইনফো লিখতেছি, টেকনিক্যাল ইনফো দেই, কারণ সবাই তো গতানুগতিক দেয়। ওকে, একটু ইনফো দেয় আইফোন নোট। আচ্ছা, ধরেন যে আইফোন নট রিঙ্গিং, আইফোন নট টার্নিং অন। ওকে, এটা ছোটো দেই, আইফোন নট চার্জিং। এখানে আপনার এখানে যেটা আছে আইফোন নট চার্জিং আছে, এটা দিই। এটা দিয়ে আমি এখানে ইনফরমেটিভ লং না দিয়ে আমি এখানে ইনফরমেটিভ কুইক দিই, মানে এটা হচ্ছে শর্ট ভার্সন। এখানে দিলে আপনি কয়টা কিওয়ার্ড দিয়েছেন, কয়টা হচ্ছে, আপনি এখান থেকে সব দেখতে পারবেন। এআই ইমেজ দেওয়া আছে, আমার আসলে ব্যালেন্স কম আছে এআইতে। যেহেতু আইফোন একটা কপিরাইটেড জিনিস, খুব সহজে এআই ওখানে করতে পারে না। এখানে 1484 ওয়ার্ড দিয়েছে, মানে এটা একটু শর্ট করে লেখা। সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আপনি যে পোস্টগুলো মানে আপনার কিওয়ার্ড কাভার করতে হয় অনেক সময়, বা জিরো ভলিউম কাভার করতে হয়, তখন আপনি যদি এখানে দেখতে পারবেন। এখানে সে টাইটেল নিয়েছে অ্যান্ড এখানে দিয়েছে নট চার্জিং, সিম্পল ফিক্সেস এক্সপ্লেইনড। এখানে কি টেক্স ওয়ে অ্যাড করেছে ছোট ছোট করে, সে সুন্দর করে এখানে বোঝায় লিখছে যে কিভাবে, এবং টেকনিক্যাল বিষয়গুলো খুব সুন্দর করে সে আলোচনা করছে পোস্টের জন্য। মানে আপনার এনি কাইন্ড অফ রিভিউ, ডিজিটাল প্রোডাক্ট রিভিউ, এখানে জাস্ট আপনি লিঙ্ক অ্যাড করে দেবেন। আমার যদিও একটা মডিউল আছে এখানে ডিজিটাল প্রোডাক্ট রিভিউয়ের, আপনি অ্যাড করে দেবেন রিভিউ রাইটিংয়ে। তো এটা এখনও কামিং সুনে আছে, আপনারা ইনফো দিয়ে খুব সহজে এই কাজটা চালায় যাইতে পারবেন। এটা গেল। অ্যান্ড এখানে যেহেতু পোস্টটা পাবলিশ হয় নাই, ওকে ফাইন। দেন হচ্ছে আপনার রেসিপি, সিঙ্গল রেসিপি, যেমন এগ অমলেট দিলাম। এটা না দেই, ধরেন যে পিন্টারেস্টে যাই, এখন আমরা আছে রেসিপি দিয়ে দেখি পিন্টারেস্টের জন্য কি ভালো আছে। ওকে, এখানে যদি আমরা দেখি রেসিপিতে খুব বেশি সার্চ আছে, ক্রিপ রেসিপি, ম্যানহাটন রেসিপি, পালোমা জেলো শট, শ্রিম্প স্ক্যাম্পি রেসিপি। ওকে, এটা দেখি এটা জিনিসটা আসলে কি। ওকে, এটা ট্রুলি একটা রেসিপি। তো আমি এখানে দিলাম রেসিপি। তাহলে আমি এখানে একটা রেসিপি করবো, আপনি যে দিলে এখানে জেনারেট হবে। অ্যান্ড এখানে জেনারেট টাইটেল নো দিলে এখানে হবে, আমি যেহেতু এটা দেখাবো। ওকে ফাইন, ইয়েস ওকে। পোস্ট পাবলিশে আছে, ডান। এখানে 765 ওয়ার্ডের একটা রেসিপি শো করেছে। ওকে ফাইন, আইফোন নট চার্জিংয়ের ছবিটা এখানে আছে, আইফোন নট চার্জিংও চলে আসছে। অ্যান্ড এখানে ছবি দেই নেই, তাই এখানে আসছে। এটা একটা কার্ড হিসেবে আসবে রেসিপিটা। সিম্পলি এখানে ইন্ট্রো দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে একটা ছোট্ট করে লিখছে মাস্টার। অ্যান্ড এটা হচ্ছে আপনার যখন হোয়াইট থিম ইউজ করবেন পিন্টারেস্ট বেস, তখন এটা খুব সুন্দর দেখা যাবে। এখানে থিমের কারণে এরকম আসছে।
এখানে যদি দেন ইকুইপমেন্ট কী কী লাগতেছে আপনারা চাইলে এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক ম্যানুয়ালি বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টস, ইনস্ট্রাকশন অ্যান্ড নোটস, কিছু প্রো টিপস, রেসিপি, সাবস্টিটিউশন বা মানে হচ্ছে যে আপনার কিছু না থাকলে সেটা অল্টারনেট হিসেবে কি ইউজ করতে পারেন। এখানে কীভাবে সার্ভ করবেন, স্টোরিং অ্যান্ড রিহিটিং প্রসিডিউরটা এখানে দেওয়া আছে। পাশাপাশি দেখেন উপরে কিন্তু দেওয়া আছে এটা প্রেপ টাইম 10 মিনিট, টোটাল টাইম 25 মিনিট, কুইজিন ইটালিয়ান আমেরিকান, মানে এটা কোন ধরনের কুইজিন, কুকিং টাইম 15 মিনিট, কোর্স টাইপ হচ্ছে মেইন কোর্স হবে, এটা মেইন কোর্সের সাথে থাকবে, ক্যালোরি পার সার্ভিংয়ে থাকবে 450। এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে 2 সার্ভিংয়ের জন্য। ওকে, এইটা আপনাকে একটা শর্ট রেসিপি দিচ্ছে, আপনি খুব সহজে আপনার যে পিন্টারেস্টের লোকজন আছে তাদের এখানে নিয়ে আসতে পারেন। এআই ইমেজ দিলে এআই ইমেজ দিয়ে চলে আসবে। আর এটা যদি রেসিপি দেখি এখন চকলেট চিপ, মানে হচ্ছে ডেজার্ট রেসিপি পিন্টারেস্টে খুব ভালো চলে, সেক্ষেত্রে চকলেট চিপটা দেখি। বেশ কিছু আমরা হচ্ছে ইনফো কন্টেন্ট দেখলাম, এখন হচ্ছে আমরা লং কন্টেন্ট দেখবো অ্যামাজন। এখানে ধরেন যে আপনি টপ 10 পর্যন্ত দেখতে পারবেন। আমি যদি এখানে টেস্ট দেই আমার এখানে চলে আসবে। ওকে, সে পেয়ে গেছে কোন ক্যাটাগরিতে পোস্ট করব, ডেমো পোস্ট, অথর কে আছে, অথর এগুলো ফেস করবে। দেন এখানে কোন এপি দিয়ে লিখবো, জেমিনি দিয়ে লিখতেছি, ড্রাফটে থাকবে না পাবলিশ, আমি ড্রাফটে রাখতেছি, চাইলে পাবলিশও দিতে পারি, যেহেতু আমাদের আবার শিডিউলিং একটা প্লাগইন আছে সেটাও দেখবো। এখানে টাইটেলের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনার যেহেতু বেশিরভাগই অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে টাইটেল প্রিফিক্স আপনি টপ দিয়ে শুরু করতে পারেন, বেস্ট, টপ রেটেড, মোস্ট পপুলার, বেস্ট সেলিং, অথবা র্যান্ডম দিলে আপনার এখানে অটোমেটিক্যালি র্যান্ডম হয়ে যাবে। অনেকে হচ্ছে টাইটেলের রিভিউ কথাটা লিখতে পছন্দ করেন, অনেকে লিখতে পছন্দ করেন না, যেমন আমি পছন্দ করি না। আপনি যদি পছন্দ করেন তাহলে আপনি এটা ইয়েস দিতে পারেন। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে যে ফিচার্ড ইমেজ আছে, এখানে নো আছে, এআই ইমেজ আছে, পাশাপাশি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমি থার্ড ইমেজ দেই। সেক্ষেত্রে একই ইমেজ কিওয়ার্ড কভার করতে গিয়ে বারবার আসার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ আপনার টেবিলে যে 3 নম্বর ইমেজটা থাকবে সেটা আসবে। এখানে ট্র্যাকিং কোড আমরা দিয়েছিলাম টেস্ট, আমি টেস্ট চুজ করব। জেনারেট কুইক রিভিউ ইন টেবিল, হ্যাঁ আমি টেবিলটা দেখাইতে চাই। এখানে অনেকে রেটিংটা যেহেতু ফেক রেটিং, অনেকে টেবিল রেটিংটা দেখাইতেও চান, নাও দেখাইতে চান, সেক্ষেত্রে আবার রেটিং দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি ইয়েস দেখাবো এবং এটা মোবাইল রেসপন্সিভ। অ্যামাজন লিঙ্কের যে টেক্সটটা বাই ফ্রম অ্যামাজন, এটা চেঞ্জ করে আপনি ধরেন দিলেন যে চেক লেটেস্ট প্রাইস, এটাও আপনি কাস্টম করতে পারবেন। এটা মেটা ডিসক্রিপশন লিখবে কি না, এটা নর্মালি নো, কারণ এই মেটাটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের মতো না। আপনি যদি হোম পেজে আপনার টাইটেলের বদলে যদি আপনি মানে মেটাটা হচ্ছে আপনার এক্সার্ট হিসেবে দেখাইতে চান তাহলেই দিতে পারেন। এখানে অনেকে আছে হাউই টেস্ট, মানে আপনার যখন ইইএটির কথা আমরা যখন বলি, এক্সপার্টিজের কথা, আমার টিম লিখেছে, আমি টেস্ট করেছি, আমরা টেস্ট করেছি, এই ধরনের টোন থাকে, তখন এটা দিতে পারেন। আমি নর্মালি এটা ইউজ করি না, আমি থার্ড পার্টি হিসেবে সবসময় লিখি। সো হাউই টেস্ট মানে ওই প্রোডাক্টটা আমরা কীভাবে টেস্ট করে রিভিউ দিয়েছি সেটা আমি দিতে পারি। এখানে যেহেতু আমি দেখাচ্ছি, আমি এখানে 5টা মানে 10টা দেখাবো, 10টাই দেখাই, যেহেতু আমরা কম বেশি 10টা দেখাই। 10টা প্রোডাক্ট নিয়ে লিখবে অ্যান্ড জেনারেট টাইটেল। এখানে ধরেন যে গ্যাস লন মোয়ার, কতক্ষণ লাগে সেটা দেখেন। এখন এখানে আমি স্টার্ট জেনারেশন দিলাম, সে এখানে স্টার্ট করলো। ওকে, সে সেকেন্ডারিতে পেয়েছে, সে 10টা প্রোডাক্ট পাইছে, সে এখানে প্রোডাক্ট এখন সে লিখতেছে। এখন লেখার সময় সে হচ্ছে করবে মানে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে সে ডাটা লিখবে, এটা লং ফর্মে লেখে অ্যান্ড অ্যাভেলেবেল প্রোডাক্টগুলোই শুধু সে নেবে, এমন না যে যেগুলো রেটিং খারাপ এবং অ্যাভেলেবেল না কিন্তু আছে সেগুলো নেবে, কিন্তু সে অ্যাভেলেবেল প্রোডাক্টটাই এখান থেকে নেবে। সে রিভিউ লিখতেছে এখান থেকে। যদি আমি তার শুরুটা দেখি, সে প্রোডাক্ট পেয়েছে, সে 20, 39, 33-এ পেয়েছে। ওকে, মোটামুটি সে লিখছে এখান থেকে এবং আমার যে ইয়াটা আছে সেটা নিয়ে লিখতেছে। আমি এই জায়গাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যেহেতু একটু সময় নিচ্ছে। মোটামুটি একটা পোস্ট লিখতে এখানে প্রতিটা পোস্ট হচ্ছে 4 থেকে 5,000 ওয়ার্ডে থাকে যদি আপনি 10টা প্রোডাক্ট নিয়ে লেখেন। যেহেতু অনেক লম্বা একটা পোস্ট সেহেতু সে এখানে হচ্ছে লেখা শেষ। ওকে, ডান, এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি
আমাদের কন্টেন্টটা মোটামুটি 1 মিনিট লাগে একটা পোস্ট লিখতে, 1 মিনিটের মতো সময় লাগে আর কি, যদি সেটা টপ 10 হয়। আমি এগুলোর নামগুলো এডিট করে দিব সব। ওকে, এটা হচ্ছে আপনার ছবিটা অনেক বড় আসছে, আমি নর্মালি অন্য থিম ইউজ করি, তারপর সে ছবিটাকে এইচডিতে দিছে অ্যান্ড ছবিটাকে সে এইচডিতে দেওয়ার চেষ্টা করবে। এটা ফিচার প্রোডাক্ট। ওকে, এটাকে সে ওয়েবপিতে কনভার্ট করছে, এক্সিভ ডাটা অর্থাৎ যে মেটা ডাটা আছে সেইটা সে রিমুভ করে দিয়েছে। অ্যামাজনের জন্য আমি মূলত আমার যে মিনিমাম একটা থিম আছে আমি নিজে বানিয়েছি, আমি সেই থিমটা ইউজ করি। আর যদি এখানে ছবির সাইজ দেখি, মাত্র 12 কিলোবাইট আর 11 কিলোবাইট আছে। ওকে, এই থিমটা যেহেতু আলাদাভাবে করা, যে কোনো ফিচার টিমসটা খারাপ আসে। এখানে প্রথমে সে একটা বোল্ড এসে অ্যান্সার দিছে যে আপনাদের ফেভারিট যেটা প্যাটার্ন বিংয়ের জন্য, দেন রেকমেন্ডেড প্রোডাক্ট, এখানে সে টপ পিক, ভিডিওস চয়েস, বেস্ট গাইড এটা দিছে অ্যান্ড রেটিং অ্যান্ড এখানে হচ্ছে যে এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনার এখানে যে ছবিটা আছে এখানেও ট্যাগ দেয়া, এখানেও ট্যাগ দেয়া, এখানেও ট্যাগ দেওয়া। আপনি যদি দেখেন, আমি নিচের দিক থেকে দেখাচ্ছি, সবখানে ট্যাগ দেওয়া, তাতে এগুলো হাইপার লিঙ্ক করা আছে, পাশাপাশি প্রতিটা জায়গায় লিঙ্কের সাথে সাথে ট্যাগ দেওয়া আছে। আপনার যে কোনো এক জায়গায় যদি ক্লিক করে এবং সে যদি অন্য কোনো সাইটে গিয়ে না দেখে তাহলে তার এটা পুরোটাই কমিশন আপনার, অ্যান্ড সেখান থেকে ব্যবহার করেছে। আমরা দিয়েছিলাম যে থার্ড ইমেজটাই হবে আমাদের ফিচার্ড ইমেজ। এটা লেখার পরে সে ডিটেল গ্যাস লনমোয়ার রিভিউ অ্যান্ড এটা হচ্ছে টপ পিক, এটা সিঙ্গেল এখানে দিছে অ্যান্ড এখানে হচ্ছে একটা কি ফিচার দ্যাট স্ট্যান্ড আউট, দেন এটা নিয়ে লিখছে ফিচার কী কী, ওয়াই রিকমেন্ডেড মানে এই প্রোডাক্টটা কেন রিকমেন্ড করা, অ্যান্ড পারফরমেন্স অ্যানালাইসিস অ্যান্ড বেস্ট ওয়ার্ক কাদের জন্য বেস্ট, দেন হচ্ছে এডিটরস চয়েস, লনমোয়ার এটা আছে, দেন এখানেও সেমভাবে দেওয়া আছে। এভাবে হচ্ছে 10টা প্রোডাক্ট লেখা আছে। 10টা প্রোডাক্ট লেখার পরে সে হচ্ছে এখানে কিন্তু প্রতিটাতেই আপনার যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটাই যে টেস্ট 20 ছিল, টেস্ট 20 এটা দেওয়া, প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, এখানে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবল এটা আছে। এরপরে হচ্ছে কমপ্লিট বাইং গাইড ফর গ্যাস লন মোয়ার্স, এটা আছে। এটা কেনার জন্য আপনার কি কি ফিচার দেখতে হবে এই প্রোডাক্টটা কেনার জন্য, দেন ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস কি কি আছে এখানে চিন্তা করার জন্য, এসেনশিয়াল ফ্যাক্টর টু কনসিডার আছে, দেন বাজেট প্ল্যানিং, আপনি যদি বাজেট ফ্রেন্ডলি কেনেন সেক্ষেত্রে কীরকম দেখবেন, মিড রেঞ্জের কিনলে কীরকম দেখবেন, এবং টিপিক্যাল ফিচার কী কী থাকতে হবে, প্রিমিয়াম দেখলে কীরকম লিখবেন সেটাও দেখতে হবে, এবং হোয়েন টু বাই, কখন আপনি এইটা কিনলে আপনার জন্য সুবিধা হবে। নেক্সট মডেল, স্প্রিং অ্যান্ড অফার এগুলো দেওয়া আছে, দেন হচ্ছে এফিকিউ দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে, লাস্টে একটা হচ্ছে আপনার দেওয়া আছে। এখানে যদি রিডার যদি সত্যি সত্যি পড়ে লাস্টে চলে আসে, আসলে পুরোটা স্ক্রল করা তার জন্য টাফ, সে আবার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে যাবে একটা তার ইয়েতে। এখানে ছবিটা আছে, আমি যদি আমার মিনিমাম থিমটা আছে ওইটা আমি ইউজ করি সেক্ষেত্রে তখন ছবিটা এমন থাকে না, ওখানে একটা গুড লুকিং একটা ছবি চলে আসে, এটা পুরোপুরি অ্যামাজন থেকে চলে আসছে। অ্যান্ড দেন আমরা যদি কুইকে যাই, সেম কুইকে আমি যদি এখানে সাইট আপনি মানে প্রথমে যে কনফিগারেশন আছে এখানে যা সেভ করবেন সবগুলোর সাথে অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে। যেমন আমরা এখানে কিন্তু দেই নাই, এখানে কিন্তু চলে আসছে, সেইখান থেকে সিঙ্ক করেছে। অ্যান্ড ক্যাটাগরি হচ্ছে সরি, এখানে আমি যদি টেস্ট দিই, ওকে, এখানে আমার ডেমো পোস্ট অথর, ওকে, এখানে হচ্ছে ড্রাফটে আছে। অ্যান্ড থার্ড ইমেজ আমি এখানেও 10টা লিখতে চাই, টাইটেল প্রিফিক্স, এখানে বেশ অল্প কয়েকটা আর কি অপশন দেওয়া আছে টেস্ট দেয়া। এখানে ধরেন যে রোবোটিক পুল ক্লিনার এটা দেওয়া আছে, এটা যদি আমি দেই জেনারেট, এখানে দিলে আমার এখানে চলে আসবে। এটা হচ্ছে সিম্পল যে আমার যে ইয়াটা আছে সিম্পল ফরম্যাট আর কি আসা, এখানে জাস্ট আপনার লিঙ্ক থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র আছে এবং খুবই শর্ট। যদি আপনার কেনা এপিআই থাকে সেক্ষেত্রে আপনি এখানে কম খরচে আপনার এখানে কভার করতে পারবেন। এখানে ওকে, সে হচ্ছে প্রোডাক্ট খুঁজে পেয়েছে 10টা অ্যান্ড ব্লকিংটা কাজ করে নাই, দেন হচ্ছে 1 মিনিট পরে সে ছেড়ে দিছে। সেখানে হচ্ছে পোস্টটা লিখতেছে, এখানে খুব বেশি সময় লাগে না পোস্ট লিখতে যদি আপনার এখানে থাকে আর কি। ওকে, সে এখানে ডান লেখা অলমোস্ট, এখানে খুব দ্রুত লিখতেছে, 1 মিনিটও মোটামুটি সময় লাগে না। এখানে যদি আপনি দেখেন কয়েক সেকেন্ড সময় লাগছে শর্ট লিখতে। যদি আমরা শর্ট লিখি, এখানে দেখি
মোস্ট পপুলার ট্রেন্ড রোবোটিক, এখান থেকে নিয়েছে। এখানে যদি দেই, এখানে লিখছে, এখানে টেবিলটা আছে অ্যাজ ইউজুয়াল ফিচার দেওয়া। অ্যান্ড এখানে দেখেন, এখানে লিখছে হচ্ছে শর্ট করে যে বাই ফ্রম অ্যামাজন একটা কি ডিটেলস, এখানে লিখছে এটা কি ডিটেলস। এভাবে সে হচ্ছে 10টা কিওয়ার্ড কভার করার পরে সে বাইং গাইড দিছে। বাইং গাইডটা হচ্ছে সে তার উপর ডিপেন্ড করে যে ফুল সাইজ অ্যান্ড শেপ, এমন না যে একটা গতানুগতিক টেমপ্লেট। ক্লিনিং পাওয়ার অ্যান্ড ফিল্টারেশন, মানে রোবোটিক যে পুলটা আছে এটা লেখার জন্য তার যা দরকার, ইজ ইউজ অফ মেনটেন্যান্স থেকে শুরু করে সে মোটামুটি সেই রিলেটেড লিখছে। তারপর এখানে কনক্লুশন দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আমি আসি, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যামাজনের যেটা আছে সেক্ষেত্রে আপনার হচ্ছে আসিন বেস্ট। এখন আপনার ধরেন আমার এখানে আছে যে সিঙ্গেল প্রোডাক্ট, ধরেন আপনি কী নিয়ে কাজ করেন, কফি মেকার, লন মোয়ার বা গাড়ির চাকা বা কোনো পার্টস বা কার গ্লাস, এগুলো নিয়ে কাজ করেন, তাই না? তো আমি যদি এখানে দিই, এটা হচ্ছে যে বাল্ক আসিন, অর্থাৎ একটা করে আসিন নাম্বার পার আইডিতে দিলে সে একটা করে প্রোডাক্ট নিয়ে লিখবে। অ্যান্ড আমি যদি এখানে দেখি ডেমো পোস্ট অথর এখানে আছে, ড্রাফটে যাবে, ট্র্যাকিং কোড দেওয়া আছে। আচ্ছা, এখানে টেস্ট অ্যান্ড জেমিনি দিয়ে লিখবে, বাই অন অ্যামাজন দেওয়া আছে। টাইটেল অপশন রিভিউ থাকবে না, টাইটেল সাফিক্স থাকবে। এখন ধরেন আপনার আসিন কোড বা আপনার প্রোডাক্ট হচ্ছে কি নিয়ে কাজ করি, ধরেন যে লনমোয়ার দেওয়া আছে, লনমোয়ার দিয়ে কাজ করি যেহেতু সিজনাল। মনে হয় বানান ভুল আছে, লনমোয়ার WER, ওকে লনমোয়ার দেওয়া আছে। এখন এখানে আপনি আমার এই টুল দিয়ে আপনি চাইলে আমি আপনাকে একদিনে সব স্ক্র্যাপ করে দিব। সেক্ষেত্রে আপনি যদি অ্যাভেলেবেল প্রোডাক্ট চাচ্ছেন, রেটিং যদি দিতে চান 3.5-এর উপর, এটা দিতে চান, আমি এটা না দিয়ে আমি এখানে দিচ্ছি। ধরেন যে আমার লনমোয়ার নিয়ে একটা সাইট আছে, আমি এখানে মানে অনেকগুলো কিওয়ার্ড কভার করতে চাই, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের আসিন কোড দরকার হবে। সেই ক্ষেত্রে আমার এখানে থেকে যে টেকনোলজি আছে এটা দিয়ে আপনি নিতে পারবেন, সেগুলো পাবো। এখানে হচ্ছে পেজ নাম্বার 1 আছে, সেইভাবে আপনাকে 20টা পেজ পর্যন্ত সে স্ক্র্যাপ করে দিবে এবং আপনি এখানে সিএসভিতে নামাইতে পারবেন। এটা পেজ 1-এ সে 16 পাইছে, এখানে কিন্তু সে বেশ কিছু জিনিস স্কিপ করবে, যেমন নট অ্যাভেলেবল, তারপরে হচ্ছে টাইটেল নাই, এমন কিছু যেগুলো র্যাঙ্কে আছে কিন্তু কাজের না, এখানে আপনার আছে। তো আমি এখানে স্টপ করে দিলাম, অলরেডি 32, সে এভাবে স্ক্র্যাপ করতেই থাকবে। ওকে, এখানে গেল, এক্সপোর্ট সিএসভি করলাম, এখানে দিলে সে আমার এটা খুব সুন্দর করে সে স্ক্র্যাপ করছে। অ্যান্ড আমি যদি ফাইলটা দেখি, ধরেন যে আমি লন নিয়ে সম্পূর্ণ কভার করতে চাই, তখন কিন্তু আমার খুবই দরকার এটা। এখন আমি যদি এই ফাইলটা দেখি, আমার এখানে আসিন নাম্বার অ্যান্ড টাইটেল দেওয়া আছে, আপনি এগুলো দিয়ে অন্য কাজ করতে পারেন। আমি এখান থেকে কিছু আসিন নিলাম, ধরেন যে 5টা নিলাম, সে আমার হচ্ছে 5টা প্রোডাক্টের ডিটেলসটা লিখবে। আমরা এখানে 5টা আসিন দিই, খুব বেশি সময় নেবে না লিখতে, বা 4টা যা আছে আর কি, যা আসছে কপি হয়ে 4টা আসছে। এটা দেওয়ার পরে স্টার্ট বাল্ক জেনারেশন দিলে সে এখান থেকে 4টা পাইছে, কয়টা লেখা হচ্ছে সে এখান থেকে দিবে। অ্যান্ড একটা শেষ লেখা, সে এখন হচ্ছে দ্বিতীয়তে চলে যাবে, মানে খুবই ফাস্ট লেখে, এখান থেকে চলে যাচ্ছে শেষ। এখানে আমার দেখি সিঙ্গেল প্রোডাক্ট, ওকে, এটা হচ্ছে অনেস্ট রিভিউ থেকে শুরু করে সেখান থেকে লিখতেছে। এটা হচ্ছে ইমেজ, একদম পুরো এইচডি ইমেজ, দেখেন এখানে এই এইচডি ইমেজটাকেই হচ্ছে আমরা ব্যবহার করব, সিঙ্গেল ইমেজ। এটাকে আমি আপডেট করতেছি যেন আমার অন্য ইমেজগুলো এরকম এইচডি ইমেজ আসে সিঙ্গেল, এটার মতো। এটা কিন্তু আপনার যে পুরো লাইনটা আসে নাই, এখানে আপনার টাইটেল কি ফিচার দ্যাট স্ট্যান্ড আউট, অর্থাৎ এই প্রোডাক্টের, দেন এখানে এই পুরো টাইটেলটা এখানে আসছে। এটা হচ্ছে কারণ কি, এখানে যে কিওয়ার্ডগুলো থাকে এগুলো র্যাঙ্কে আসে, কিন্তু টাইটেলে মানুষ যখন লেখে দেখবেন যে টাইটেলে পুরোটাই চলে আসে। আসলে এইটা নিয়ে শুধুমাত্র হচ্ছে যে এখানে ইউজ করা হয়েছে, বাই নাও অন অ্যামাজন, হোয়াট উই লাইক, পারফরমেন্স অ্যানালাইসিস, বেস্ট ফর বাইং গাইড, কি ফিচার্স, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, এসেনশিয়াল ফ্যাক্টর, বাজেট প্ল্যানিং, হোয়েন টু বাই, মানে সিঙ্গেল প্রোডাক্ট লিখতে যা লাগে তার উপর আছে, এবং শেষে আবারও দেওয়া আছে। এখানে মনে হয় 5টা লেখা শেষ অলরেডি আমার, হ্যাঁ এখানে শেষ, 3টা-4টা ছিল যা আছে আর কি লিখছে। ওকে, এখানে যদি আমি দেখি,
এখানে চলে আসছে, তিনটাই লেখা হয়েছে, 4টা 1 2 3 4 4টাই লিখছে আর কি। এটা যদি দেখি, এটাও গ্রিন ওয়ার্কসের ছিল, এটাও গ্রিন ওয়ার্কসে, অন্যটা দেখি MYGM নিয়ে। ওকে, এটা হচ্ছে MYGM। ওকে, এটা নিয়ে লিখছে। এটা মানে খুবই হেল্পফুল একটা জিনিস সিঙ্গেল প্রোডাক্টের জন্য। এখন আমার এখানে যে টুলগুলো আছে, আর একটা টুল আছে ক্যাটাগরিজ, অর্থাৎ আমি এখান থেকে ফাইল নিলাম, ধরেন যে লন ফাইলটা নিলাম, সে আসিন অ্যান্ড টাইটেল পাইছে, কনফিগার ক্যাটাগরিজ, আমি কোনো ক্যাটাগরি দিলাম না, এআই অটো জেনারেট করবে। সেক্ষেত্রে আমার এখানে সে আমার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করবে, করার পরে সে একটা ক্যাটাগরির মধ্যে ফেলবে। তো আমি যদি এখানে যাই, ওকে, তার কমপ্লিট, সে এখান থেকে আমার এগুলো করছে। এই জিনিসটা খুব মজার। অ্যান্ড আমি যদি এখানে দেখি, সে আমার কিওয়ার্ডগুলোকে ক্যাটাগরাইজ করে দিছে, যে আমি এগুলো আসলে 5টা ক্যাটাগরির মধ্যে খুব সুন্দর করে ক্যাটাগরাইজ করে দিছে, যে এটা কোন ক্যাটাগরির মধ্যে লিখলে ভালো হবে, ব্রাশলেস, গ্রিনওয়ার্কস, মোয়ার, ইঞ্চ মোয়ার 15, সেই রকম ভাগ করে দিছে। আসলে আপনারা যদি মানে এটা কাইন্ড অফ ক্লাস্টারিং যেটাকে বলে, আপনারা এটা ক্লাস্টারিং টুলও বলতে পারেন। আমি কিওয়ার্ড ক্লাস্টার করছি এখানে। এই জিনিসগুলো আপনারা হচ্ছে শর্ত সাপেক্ষে ইউজ করতে পারবেন। যারা আমার রাইটিং টুলটা নেবেন তারা এই টুলগুলো হচ্ছে কিছু প্রজেক্টের জন্য ফ্রি পাবেন, বাদ বাকিগুলো খুব চিপ প্রাইসে পাবেন। এছাড়া আমার যে নেক্সট আপকামিং কোর্সগুলো আছে সেগুলোতে আপনারা মানে খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। আমার একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে, এটা হচ্ছে school.com.bd। এটা নিয়ে এখন কাজ করতেছি, দ্রুত চলে আসবে। আচ্ছা, এখানে আছে, পাশাপাশি আমি এখানে বেশ কিছু ফিচার ইমপ্লিমেন্ট করতেছি। সেখানে যদি আপনাদেরকে দেখাই, এটা আছে ভার্সেস আসতেছে, ডিজিটাল অলরেডি আমার ইনফোতে আছে। আমি এখানে জাস্ট লিঙ্ক ইনসার্টের ব্যবস্থাটা করব। অ্যান্ড এখানে ম্যানুয়াল প্রম্পটিং, আপনি যে প্রম্পট দিবেন সে অনুযায়ী ইনফো লেখা হবে। ইমেজ জেনারেশন, ওকে, এখানে যদি এটা একটা মজার জিনিস করতেছে। তো এই পর্যন্তই ছিল। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা এখানে পুরো টুলটাই অর্থাৎ স্ক্রিপ্টটা কিনে নিতে পারেন। আর আপনারা যদি চান সেক্ষেত্রে পোস্ট দিবেন লো প্রাইসে, আপনারা আমার কাছে পোস্ট দিয়ে নিতে পারেন, আমি আপনাদেরকে বাল্ক পোস্ট করে দেবো। সেক্ষেত্রে আপনারা এটা দেখে নিতে পারেন যে কোনটা আপনার জন্য বেস্ট মানে পারফর্ম করে। আমার এখানে হচ্ছে যে বেশ কিছু কোর্স চলে আসবে রিসেন্টলি। আগের কোর্সটা যারা ছিল টুলসে সেটা আছে, সেটা হচ্ছে যে ক্লোজ করে দেবো, অর্থাৎ শেষ করে দেবো, কয়েকটা ক্লাস বাকি আছে আগেরটা। আর এখানে যে কোর্সের মধ্যে আসবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, দেন হচ্ছে আপনার নিশ সাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট ব্লগিং, রাইটিং টুল মেকার, এগুলো সহ মানে সব ধরনের মোটামুটি এখানে ইনভলভ থাকবে। তো একটা লম্বা ভিডিও ছিল, আশা করছি আপনাদের পুরোটা কাজে দিয়েছে। যে কোনো একটা টুলস নেওয়ার আগে আপনারা এখানে একটা সিদ্ধান্ত নেবেন যে আসলে সেখানে আপনার কাস্টমাইজেশন ক্ষমতা কতটুকু, আপনি কতটুকু নিজের মতো করে ইউজ করতে পারবেন, আপনার ব্যবহারের স্বাধীনতাটা দেয়াই আমার এখানে মূলত লক্ষ্য। হোপফুলি পুরো বিষয়টা আপনাদেরকে উদ্বুদ্ধ করবে বুঝতে। থ্যাংক ইউ।